আমি কখনো হারি না, হয় আমি জিতি, না হয় আমি শিখি। বিখ্যাত এই উক্তিটি নেলসন ম্যান্ডেলার, যাকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করার কারণে প্রায় ২৭টি বছর কারাগারে বন্দী থাকতে হয়েছিল। কিন্তু সেই দীর্ঘ ২৭ বছরে তার আদর্শ, তার সংগ্রাম ও তার মনোবলে একটুও কমতি দেখা যায়নি, বরং দীর্ঘ ২৭ বছর পর জেল থেকে ফিরে এসে তিনি হয়ে উঠলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট। ১৯৯৮ সালের ১৮ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটিতে এই মানুষটিকে যখন সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়েছিল, তখন তিনি একটি ভাষণ দিয়েছিলেন, যার প্রতিটি কথা, প্রতিটি লাইন, প্রতিটি শব্দ মানুষের শিরায় শিরায় আগুন জ্বালিয়ে দিয়েছিল। নগর বেস্কোপের আজকের ভিডিওতে আজ আমরা সেই হারনামানা যোদ্ধার বলা কথাগুলোকে বাংলায় রূপ দিতে যাচ্ছি। তাই যদি তুমি তোমার অপমানের জবাব সাফল্যের মাধ্যমে দিতে চাও, তাহলে আগামী কয়েকটা মিনিট ধৈর্য সহকারে আমার সাথেই থাকো। তো চলো শুরু করা যাক। আমি যখন জেলে ছিলাম তখন এক তরুণী আমার সাথে দেখা করতে এসেছিল, যে এখন দক্ষিণ আফ্রিকার একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল। দেখা হওয়ার পর সে কোনো রকম ভূমিকা ছাড়াই আমাকে সরাসরি বলল, আমার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে তার বয়স হতো ৭০ বছর, আপনিও ৭০ বছরের বৃদ্ধ। আমি মূলত এখানে এসেছি ৭০ বছরের একটা লোক দেখতে কেমন হয় তা দেখার জন্য। এখন আমার বয়স ৮০ বছর। জেল থেকে মুক্তি পাওয়ার পর আমি আমার দেশের কোনো এক জায়গা থেকে তাকে ফোন করলাম। সে ফোন ধরে আমাকে জিজ্ঞেস করলো, কে আপনি, আপনার নাম কি? আমি বললাম, নামটা তো তোমার আগে বলা উচিত, কারণ ফোনটা তুমি আগে ধরেছ। কিন্তু সে দমবার পাত্র নয়, সে রীতিমতো তর্কে জড়িয়ে পড়ল যে কেন আমি আমার পরিচয় আগে দেব না। এক পর্যায়ে এসে ভীষণ রেগে গিয়ে বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন পিছিয়ে পড়া বা আনস্মার্ট মানুষ। আচ্ছা, আপনি কি আদৌ মেট্রিক পাস করেছেন? সেমনটা বলেছিল কারণ আমাদের দেশে মেট্রিক পাসের সার্টিফিকেটকে উচ্চশিক্ষা শুরু করার জন্য খুব বড় একটা যোগ্যতা হিসেবে দেখা হয়। তো আমি তাকে খুব শান্তভাবে জবাব দিলাম, দেখো, তোমার সাথে কথা বলতে যদি মেট্রিকের সার্টিফিকেট থাকা লাগে, তবে আমি পড়াশোনা করে মেট্রিক পাস করব, যাতে কোনোদিন তোমার ক্লাসে বসার যোগ্যতা অর্জন করতে পারি। আমার কথা শুনে সে ফোনটা রেখে দিতে দিতে বলল, আপনার মতো লোক কোনোদিন আমার ক্লাসে বসার যোগ্যতা অর্জন করতে পারবে না। আজ এই হার্ভার্ডের মঞ্চে দাঁড়িয়ে আমার সেই মেয়েটির কথা বারবার মনে পড়ছে। সে যদি আজ এখানে উপস্থিত থাকতো, তবে সে দেখতে পেত যে আমি শুধু আজ মেট্রিক পাস করিনি, আজ আমি পৃথিবীর শ্রেষ্ঠ এই বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছি। আমি প্রমাণ করেছি যে তোমার বর্তমান অবস্থা দেখে কেউ যদি তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তবে সেটাই তোমার শেষ গন্তব্য নয়। এই যেমন আজ আমরা দক্ষিণ আফ্রিকাকে একটি নতুন ভোরের আলো দেখতে পাচ্ছি, অথচ একসময় এখানে গায়ের রং দিয়ে মানুষের বিচার করা হতো। কিন্তু আজ প্রতিটি নাগরিক, সে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, কিংবা যে লিঙ্গই হোক না কেন, সবাই সমান রাজনৈতিক অধিকার আর উন্নয়নের সুযোগ পাচ্ছে। আজ আমরা গর্বিত এক জাতি। কিন্তু বন্ধুগণ, হার্ভার্ডের ঐতিহাসিক আঙ্গিনায় দাঁড়িয়ে আমি যখন পিছনের দিকে তাকাই, তখন আমার বুকটা কৃতজ্ঞতায় ভরে ওঠে। আমাদের এই স্বাধীনতার লড়াইটা সহজ ছিল না। পৃথিবীর আনাচে কানাচে থেকে কোটি কোটি মানুষ আমাদের নৈতিক ও বস্তুগত সমর্থন দিয়ে গেছেন। আজ আমরা যে মুক্তির আনন্দ উপভোগ করছি, তার পেছনে আছে অগণিত সাধারণ মানুষের আত্মত্যাগ। তবে একটি পরম সত্য আমাদের মনে রাখতে হবে, আমরা হয়তো আমাদের দেশের নামের পাশে স্বাধীন উপাধি থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি, কিন্তু মানবতার জন্য স্বাধীনতার প্রকৃত স্বাদ এখনো অনেক দূরে। এই যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা প্রযুক্তির এত উন্নতি আর অগ্রগতির কথা বলি, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো, এই পৃথিবী এখনো এক বিশাল বৈষম্যের অভিশাপ বয়ে বেড়াচ্ছে। একদিকে চরম বিলাসিতা আর অন্যদিকে দারিদ্র্যের চরম অন্ধকার, হোক সেটা দেশের ভেতরে কিংবা এক দেশের সাথে অন্য দেশের। এই যে মানুষে মানুষে এত বৈষম্য, এটাই আমাদের জন্য লজ্জার। সুতরাং আমি স্পষ্ট করে বলতে চাই, তোমরা যদি মনে করে থাকো শুধু ব্যালট পেপারে ভোট দিয়ে কিংবা গণতন্ত্রের কথা বলেই সমাজে শান্তি ফিরবে, তাহলে তোমরা ভুল ধারণার মধ্যে আছো। যে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার জ্বালায় ছটফট করছে, যে পৃথিবীতে শিশুরা সামান্য প্রতিরোধযোগ্য রোগে মারা যায়, যে পৃথিবীতে মানুষ এখন অশিক্ষা আর নিরক্ষরতার অন্ধকারে বন্দী, সেই পৃথিবীর মানুষদের কাছে গণতন্ত্র আর স্বাধীনতার মতো শব্দগুলো একদমই অর্থহীন। তাই যতদিন আমরা মানুষের জীবনের মান পরিবর্তন করতে পারছি, যতদিন আমরা দারিদ্র্যের শিকল ভাঙতে পারছি, ততদিন আমাদের স্বাধীনতা অপূর্ণই রয়ে যাবে। আজ যখন আমি এই হার্ভার্ডের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দাঁড়িয়েছি, তখন আমি অনুভব করছি এটি কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি হলো এক বিশ্বজননী চেতনার মূর্ত প্রতীক। যখনই সারা বিশ্বের বিজ্ঞান এবং চিন্তাশীল মানুষগুলো একসাথে মিলিত হয়, তখন সেখানে এক অভিন্ন সত্তার জন্ম হয়। আবার এই প্রাঙ্গণ আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবাই আসলেই একক ও অখণ্ড পৃথিবীর একটি অংশ, এবং আমাদের এই বিশ্বায়নের যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি কি জানো? সেটি হলো বৈষম্য দূর করা। যখন পৃথিবীর এক প্রান্তে আধুনিক বিজ্ঞানের জয় জয়কার, তখন অন্য প্রান্তে মানুষ এখনো বেঁচে থাকার জন্য ন্যূনতম সুযোগ খুঁজছে। এই ব্যবধান আমাদের ঘোচাতে হবে। আমি বিশ্বাস করি শিক্ষা হলো সেই মহৌষধ, যা দিয়ে পৃথিবীর যে কোনো ক্ষত সারিয়ে তোলা সম্ভব। কিন্তু
কিন্তু সেই শিক্ষা যেন কেবল পুঁথিগত বিদ্যা না হয়। প্রকৃত শিক্ষা আমাদের শেখায় অন্যের প্রতি শ্রদ্ধা রাখা, মানুষের সার্বভৌমত্বের মর্যাদা দেওয়া এবং একে অপরের অংশীদার হিসেবে কাজ করা। এখানে উপস্থিত তরুণ গবেষক এবং পণ্ডিতদের প্রতি আমার বিশেষ অনুরোধ, তোমরা আফ্রিকাকে কেবল একটি মহাদেশ হিসেবে নয়, বরং আধুনিক বিশ্বের এক বিশাল সম্ভাবনা হিসেবে দেখো। আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে আজ যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে তার মূল ভিত্তি হলো পারস্পরিক সম্মান। আমাদের দেশের মেধাবীরা এখানে পড়তে আসছে, তারা জ্ঞান নিয়ে ফিরে যাবে এবং আমাদের দেশ পূর্ণ গঠনে ভূমিকা রাখবে। কিন্তু এই শিক্ষা তখনই সার্থক হবে যখন তোমরা আফ্রিকান বাস্তবতাকেও উপলব্ধি করতে পারবে। মনে রেখো, আমাদের এই স্বাধীনতা যাত্রা এখনো শেষ হয়নি। আমাদের সামনে নতুন এক সংগ্রাম, সেটি হলো অজ্ঞতা, ক্ষুধার, অবিচারের বিরুদ্ধে সংগ্রাম। আজ আমি বয়সের ভারে ক্লান্ত, হয়তো